আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডোব প্রিমিয়ার প্রো ওয়ার্কস্পেস নিয়ে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা কিভাবে কাজ করব, এখানে ভিডিও এডিটিং এর কি কি সুবিধা আছে, অন্য সফটওয়্যারগুলোর সাথে এর পার্থক্য কি, এটার আমরা ডিটেল জানবো। যারা নতুন এই প্রোগ্রামটি শিখছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটি আপনি না জানলে পরবর্তীতে আপনার কাজের জন্য নানান রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন। আর যারা আগে থেকে কিছুটা কাজ করেন তারা এখানে আরো বেশি ডিটেল জানবেন। তো ঠিক আছে, আমরা শুরু করি কিভাবে ভিডিও এডিটিং এ ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু করা যেতে পারে। প্রথমে আমরা যাব নিউ প্রজেক্টে গিয়ে আমরা একটা প্রজেক্ট নেম দিব। সে ধরুন আমি এর নাম দিলাম টেস্ট। তারপরে আমার লোকেশনসটা কি হবে, কোন লোকেশনে আমি এটা তৈরি করব, আমি সেই লোকেশনসে গিয়ে একটা প্রজেক্ট ফাইল তৈরি করব এখানে। এরপরে ওর একটা নাম হবে টেস্ট প্রজেক্ট সেভ। ওকে, এরপরে ক্রিয়েট। যখন আমরা ক্রিয়েট দিব তখন আমরা ওর নিউ ওয়ার্কস্পেসটা পেয়ে যাব। এখানে আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে রেডিমেড কিছু ক্লিপ, মানে কাজের সুবিধার জন্য, যেহেতু আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করি, মানে সাবস্ক্রাইব ভার্সন, সেক্ষেত্রে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড থেকে নানা রকম সুযোগ সুবিধা এখানে দিয়ে থাকে। সো আমি এই পার্টটা এখন আপাতত স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা এই যে উইন্ডোটা আমরা দেখছি টোটাল এন্ট্রোর স্ক্রিন, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা আছে। তো এটা হচ্ছে চার কোনা একটা জিনিস, চারটা ভাগে ভাগ করা একটা উইন্ডো, যার মধ্যে অনেকগুলো আলাদা আলাদা উইন্ডো থাকে, এর এক একটার কাজ আলাদা আলাদা। তো মূলত এই টোটাল জিনিসটাই হচ্ছে আমার এডিটিং ফিচারের জন্য কাজ করে। এর মধ্যে প্রথম যেটা আসছে সোর্স মনিটর। আমরা সাধারণত আমাদের যে ভিডিও ক্লিপগুলো এডিট করব সেই ক্লিপগুলোকে আগে আমরা সোর্স মনিটরে ওপেন করে নিই। এখান থেকে আমরা কোন অংশটুকু নিব সেটা আমরা বাছাই করি। বাছাই করার পর সেটা চলে যায় আমাদের টাইমলাইন প্যানেলে, এবং ওখানে যখন আমরা এডিট করি আমরা পুরো জিনিসটা দেখতে পাই প্রোগ্রাম মনিটরে। ওকে, যখন আমরা প্রোগ্রাম মনিটরে ফাইনালি আউটপুটটা কি হবে সেটাও আমরা দেখতে পাই। টাইমলাইনটা হচ্ছে আমার মূলত একটা ক্যাপশন। এই জায়গাটায় আমরা যখন কোনো একটা সিকোয়েন্স নিয়ে আসি, আমরা সাধারণত এডিট করার জন্য যে ক্লিপগুলোকে ব্যবহার করব সেটা শুরুতে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে, মানে পরপর ক্লিপগুলোকে আমরা এই টাইমলাইনে সাজাই। এর সাথে আমরা যোগ করি গ্রাফিক্স, এর সাথে টেক্সট, এর সাথে ডিফারেন্ট ইফেক্টস, এই সবগুলো মিলে এই টাইমলাইনটা আমার একটা ক্যানভাস হিসাবে কাজ করে। মানে আমি কোন ফুটেজটা কিভাবে সাজাবো, অডিওগুলো কিভাবে দিব, সবকিছুই এখানে বর্ণনা করা থাকে। পাশে যে অংশটা থাকে সেটা হচ্ছে টুলস প্যানেল। এই প্যানেলে আমরা এডিট করার জন্য যেসব টুলস আমাদের প্রয়োজন হয় সেটা আমরা এখানে রাখি। আর এ পাশে আমার এখানে অনেকগুলো আলাদা আলাদা উইন্ডো আছে এই প্যানেলে, যেটাকে আমরা বলি প্রজেক্ট। টোটাল প্রজেক্টের আন্ডারে যেমন আমার আছে ইম্পোর্ট মিডিয়া, আমি ফুটেজ গুলো কোথেকে নিয়ে আসবো সেটা আনতে পারি। এরপরে আছে আমার মিডিয়া ব্রাউজার, আমি চাইলে আমার যে ড্রাইভ গুলো আছে সেই ড্রাইভ গুলো থেকে আমি ফুটেজ গুলো এখানে নিয়ে আসতে পারি। এর সাথে কিছু টেমপ্লেটস ইনবিল্ট এখানে দিয়ে দেওয়া থাকে। ক্রিয়েটিভ ক্লাউডস ইউজ করলে আমরা এখানে রেডিমেড কিছু টেমপ্লেট পেতে পারি, যেগুলো আমাদের ভিডিও এডিটিং এর জন্য বেশ হেল্পফুল হয়ে থাকে। এরপরে আরো স্টক থেকে আপনি যদি ধরুন এখানে লগ ইন করা থাকেন তাহলে আপনি স্টক থেকে বিভিন্ন রকম ফুটেজ এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তারপরে আসছে ইনফো, ইফেক্টস, এরকম বিভিন্ন আলাদা আলাদা প্যানেল থাকে, যে প্যানেলগুলোর মাধ্যমে আমরা আমাদের এডিটিং কাজটাকে আরো সুচারুরূপে পরিচালনা করতে পারি। পুরো জিনিসটাকে আমরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, যে আমার কোন উইন্ডো কখন কিরকম সাইজ হবে। এগুলোকে এই যে পাশে এই যে বর্ডার লাইন গুলো আছে প্রতিটা উইন্ডো, এই বর্ডার লাইন দিয়ে আমি এটাকে ছোট বড় করতে পারি নিজেদের প্রয়োজন অনুযায়ী। আর রাইট সাইডে থাকে এই যে প্রপার্টি প্যানেল, এখানে প্রতিটা ফুটেজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনস গুলো থাকে। আর সোর্স মনিটরে আমার এখানে থাকে সোর্স ক্লিপ, তারপরে থাকে অডিও মিক্সচার, এর সাথে আমরা যখন অডিও ক্লিপ অ্যাড করব সেগুলো। এরপরে থাকে ইফেক্ট কন্ট্রোল, টেক্সট প্যানেল,
এরকম আরো কিছু জিনিস আমরা পেতে পারি। এই যে এখানে তাদের প্যানেলগুলোর নাম দিয়ে দেওয়া আছে। তারপরে আমরা চাইলে এগুলোকে এই যে কাস্টমাইজ করে বিভিন্ন জায়গায় সেট করে নিতে পারি, যাতে আমাদের কাজগুলো মানে যেমন ধরুন আমি টুলস প্যানেলটাকে যদি এখানে নিয়ে আসি, আমার এখানে এডিট করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। ওকে, এই যে মাঝখানে একদম চারটা বক্সের মাঝখানে যদি আমি ধরি, আমি এটাকে যে কোনো সময় এরকম ড্র্যাগ করে আমি আমার নিজের মতো কাস্টমাইজ করতে পারি। এরপরে এ পাশে আবার আমাদের একটা সাউন্ডের জন্য একটা ইকুয়ালাইজার সিস্টেম আছে, এখানে সাউন্ডের উঠানামাগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, আর এই যে ওয়ার্কস্পেস, এই ওয়ার্কস্পেসটা আমরা দেখছি, এটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকম ওয়ার্কস্পেস নিতে পারি। যেমন স্টার্টার একটা ওয়ার্কস্পেস আছে, এটা আবার এক এক রকম প্যাটার্ন, এগুলো ডিফল্ট বাই মানে তৈরি করা আছে ইনবিল্ট। এরপরে আসে এসেনশিয়াল গ্রাফিক্স বা এসেনশিয়াল, এখানে দেখুন আবার ওয়ার্কস্পেসটা এরকম আছে। তো শুরুতে আপনারা এগুলো ঘেটে দেখবেন কোনটা আপনার কাজের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হয়। ঠিক আছে, তারপরে আসি এডিটিং, যেটা সাধারণত এডিটিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্কস্পেসটা। এটা ডিপেন্ড করে এক একটা আলাদা আলাদা কাজ আমরা কিভাবে করব সেটার উপরে। আর যদি ধরুন আপনি কোনো একটা ওয়ার্কস্পেস, যেমন ধরুন আমি এখানে এসেনশিয়ালসটা নিলাম, আমি কোনো ভাবে এগুলোকে আমি এডিট করে ফেললাম, যেমন এক একটা প্যানেল ধরে আমি আমার নিজের মতো এডিট করলাম। তারপরে আমি প্রজেক্ট উইন্ডোটাকে যখন এখানে আমি কাজ দেখব সেটাকে আমি বড় করে নিলাম। আবার যখন ধরুন এখানকার কাজ শেষ, আমি এবার প্রোগ্রাম বা সোর্স মনিটরে আমার কাজ আছে, তো এখানে আমি প্রোগ্রামের অংশগুলো এখানে দেখতে পারি, নিচে কিভাবে এডিট হচ্ছে টাইমলাইন থেকে। তারপরে আবার চাইলে যে টাইমলাইনকে অনেক সময় আমাদের বড় করতে হয়, কারণ এখানে অনেকগুলো লেয়ার থাকে। আমরা যখন কাজ করব তখন আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে দেখতে থাকবো। এখানে আছে যেমন অডিও লেয়ার, ভিডিও লেয়ার। তো অডিও লেয়ারে শুধু অডিও গুলি আমরা রাখবো, আর ভিডিও লেয়ারে থাকবে ভিডিও লেয়ার প্লাস এর সাথে বিভিন্ন রকম ইমেজ, গ্রাফিক্স, বিভিন্ন ইফেক্টস, এই জিনিসগুলো আমরা ভিডিও লেয়ারে দিয়ে থাকি। ঠিক আছে, আবার চাইলে নিজে একটা কাস্টমাইজ তৈরি করে ফেলতে পারবেন, সেটা হলো এই যে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস। ধরুন আপনি এইভাবে সাজিয়েছেন, আপনি এটাকে সেভ অ্যাজ করে একটা নাম দিয়ে জমা করে রাখতে পারেন, নিজের নামে একটা ওয়ার্কস্পেস। আবার ওলট পালট হয়ে গেলে আপনি ওয়ার্কস্পেসটাকে আবার রিসেট করে নিতে পারেন। রিসেট করে নিলে ওর ডিফল্ট মুডে যেটা সাজানো থাকবে সেভাবে আবার ফেরত চলে আসবে। সো এগুলো এলোমেলো হয়ে গেলে কোনো রকম ওয়াইড হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, তো আমরা এগুলো চাইলে নিজেদের প্রয়োজন মতো এক একটা প্যানেলকে আলাদা আলাদা জায়গায় আমরা সেট করে দিতে পারি। এরপরে দরকার নেই, আমি ওটাকে রিসেট করে দিলাম, সে তার আগের অবস্থানে ফিরে আসলো। এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্কস্পেস টুল। আশা করি আপনারা জিনিসটা এনজয় করেছেন এবং এটা ভালোভাবে কোনটার কি কাজ এগুলো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখে আয়ত্ত করে নেবেন, যাতে আপনি আপনার এডিটিং এর কাজটাকে খুব সহজে অথবা ইফিশিয়েন্টলি এবং দ্রুততার সাথে মানে হচ্ছে আমরা কাজ করব যত কম সময় পারফেক্ট আউটপুটটা আমরা নিতে পারবো, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আমরা এই জন্যই এটা ভালো করে শিখে নিব। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আমাদের রিয়েল এডিটিং এর ওয়ার্ক শুরু হচ্ছে। আশা করি আপনারা এর মধ্যে প্রিপেয়ার থাকবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।